ইতালিতে বসবাসরত বিদেশি নাগরিকরা 2024-25 সালে প্রায় 8.3 বিলিয়ন ইউরো রেমিটেন্স পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ গেছে বাংলাদেশে। আগের বছরের তুলনায় এই পরিমাণ সামান্য বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকা দা ইতালিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ইতালিতে বসবাসরত বিদেশি নাগরিকরা 2024 সালে প্রায় 8.3 বিলিয়ন ইউরো পাঠিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স গেছে বাংলাদেশে, যার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকা দা ইতালিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রেমিটেন্সে প্রায় 4 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে শুধু রোম ও মিলান শহর থেকে। এর মধ্যে রোম থেকে পাঠানো হয়েছে প্রায় 1 বিলিয়ন ইউরো এবং মিলান থেকে 911 মিলিয়ন ইউরো। বাংলাদেশ মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠানোর জন্য যথেষ্ট আগ্রহ এবং যথেষ্ট চাহিদা বাড়ছে। যেহেতু সরকার 2.5% কমিশন দিচ্ছে, প্রবাসীরা যদি আরও কিছু কমিশন যদি সরকার যদি বাড়াই দেয় তাহলে প্রবাসীদের আরও যথেষ্ট আগ্রহ বাড়বে এবং কি ইটালিতে 2025 সালে সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশে গেছে। আমরা এখন হুন্ডিতে টাকা পাঠাই না, বৈধভাবে টাকা পাঠাই। হুন্ডিতে টাকা পাঠানো এখন সবচেয়ে বেশি রিস্ক। আমরা এখন বৈধভাবে টাকা পাঠাই বলেই 2025 সালে সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশে গেছে। দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিটেন্স গেছে বাংলাদেশে। 2024 সালে বাংলাদেশে পাঠানো হয়েছে প্রায় 1.4 বিলিয়ন ইউরো, যা প্রায় 20,000 কোটি টাকা, যা কিনা দেশটি থেকে পাঠানো রেমিটেন্সে 17% এবং 2023 সালের তুলনায় প্রায় 19% বেশি। তালিকায় পরের অবস্থানে রয়েছে পাকিস্তান ও মরক্কো। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং মানি ট্রান্সফার খাতে কিছু নিয়মের বাধ্যবাধকতা বাড়ার ফলে আগের চেয়ে বেশি অর্থ এখন আনুষ্ঠানিকভাবে হিসেবের মধ্যে আসছে। যদিও এর বাইরেও আরও বিভিন্ন উপায়ে পাঠানো হয়েছে রেমিটেন্স, যেমন নগদ অর্থ সরাসরি দেশে নিয়ে যাওয়া বা পরিচিত জনদের মধ্যে পাঠানো টাকা। বিশ্বব্যাপী দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভরসা হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের মতে উন্নয়ন সহায়তার চেয়েও অনেক ক্ষেত্রে অভিবাসীদের পাঠানো অর্থ স্থানীয় অর্থনীতিতে বেশি প্রভাব ফেলছে। জাতিসংঘের মতে উন্নয়ন সহায়তার চেয়েও অনেক ক্ষেত্রে অভিবাসীদের পাঠানো অর্থ স্থানীয় অর্থনীতিতে বেশি প্রভাব ফেলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।